জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.2 কোয়েশ্চেন নাম্বার 7। এবি একটি বৃত্তের ব্যাস এবং 2,-3 এটির কেন্দ্র। বি বিন্দুর স্থানাঙ্ক 1,4 হলে এ এর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমাদের এ এর স্থানাঙ্ক কি বের করতে হবে, ঠিক আছে। আর কি বলা হয়েছে, এবি একটি বৃত্তের ব্যাস। চলো আমরা একটি বৃত্ত অঙ্কন করে নেই বোঝার জন্য। ওইখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই। মনে করো এটা একটা বৃত্ত, ঠিক আছে। এটা একটা বৃত্ত, ঠিক আছে। বৃত্তের ব্যাস এবি হলো একটা ব্যাস। বৃত্তের মধ্য দিয়ে যে রেখা যায় ওইটাকে বলে ব্যাস। এবি একটি ব্যাস। তো এ বিন্দুর স্থানাঙ্ক হলো, ওইখানে কি ধরেছি আমরা, x, y। তো আমরা লিখতে পারি x, y। ঠিক, এ বিন্দুর স্থানাঙ্ক লিখে নিলাম। বুঝতে পেরেছো নিশ্চয়। এ x, y, তারপর b এবং b হলো কি 1,4। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন কি লিখতে পারি, এখানে x1 ইকুয়াল কি লিখতে পারি, x লিখতে পারি, x। তারপর y1 ইকুয়াল কি লিখতে পারি, y লিখতে পারি। তারপর x2 ইকুয়াল আমরা কি লিখতে পারি, ওইখানে দেখো 1 আছে তো 1 লিখতে পারি। তারপর y2 ইকুয়াল কি লিখতে পারি, ওইখানে 4 আছে তো 4 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে। সুতরাং এবি এর মধ্যবিন্দু আমরা কি জানি ফর্মুলা, আমরা ফর্মুলা জানি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। তারপর y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে। এখন আমরা কি লিখতে পারি, x1 কি আছে, x আছে তো x লিখতে পারি। তারপর প্লাস x2 কত আছে 1, তো 1 আমরা লিখতে পারি। আর নিচে হলো 2। তারপর y1 কত আছে, y আছে তো y লিখতে পারি। তারপর প্লাস y2 আমাদের এখানে কত 4, তো 4 লিখতে পারি, নিচে 2। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। তো এ বি এর মধ্যবিন্দু আমরা কি পেলাম, x প্লাস 1/2, y প্লাস 4/2, ঠিক আছে। আচ্ছা এখন দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, 2,-3। ওইখানে দেখো 2,-3, ঠিক আছে। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি লিখতে পারি, x প্লাস 1 ডিভাইডেড বাই 2, y প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল দিয়ে আমরা কি লিখতে পারি, 2,-3। বুঝতে পেরেছ। ওইটাই তো অবিন্দুর স্থানাঙ্ক আর ওইটাও অবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। ওইটা হলো এ বি এর মধ্যবিন্দু মানে ও, এ বি এর মধ্যবিন্দু মানে কি, অবিন্দু, ঠিক আছে। এ বি এর মধ্যবিন্দু হলো ও, তো ও এর স্থানাঙ্ক কত ওইখানে 2,-3, ঠিক আছে। চলো এখন আগে। সুতরাং x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 2 লিখতে পারি আমরা, 2, ঠিক আছে। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। ওইটার নিচে 1 আছে তো 1 দিয়ে x প্লাস 1কে ইন্টু করলে x প্লাস 1 হবে, ঠিক। ইকুয়াল 2 আর 2 ইন্টু করলে কত হবে, 4 হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন x ইকুয়াল 4 আর 1 প্লাস আছে, ওইদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো x ইকুয়াল 4 থেকে 1 মাইনাস করলে কত হবে, 3, ঠিক। তো x ইকুয়াল আমরা কি পেলাম, 3, ঠিক আছে। চলো আবার ওইদিকে। এখন আবার y প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল দিয়ে কি লিখতে পারি, -3। তো -3 ওইখানে লিখতে পারি, ঠিক। চলো এখন -3 নিচে 1 ধরতে পারি আমরা। 1 দিয়ে উপরে y প্লাস 4কে ইন্টু করলে কি হবে, y প্লাস 4ই হয়ে যাবে। ইকুয়াল দিয়ে 2 দিয়ে -3কে ইন্টু করলে কি হবে, -6 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়। চলো তারপরে আগে। এখন y থাকবে ইকুয়াল দিয়ে -6 আর 4 ওইখানে প্লাস আছে, ওইটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক। আর y ইকুয়াল -6 -4, মাইনাসে কী হয়, প্লাস হয়ে যায়। তো প্লাস হলে 6 আর 4 প্লাস করলে 10 হয়ে যাবে, ঠিক আছে। আর দুইটার আগে মাইনাস আছে তো মাইনাস আমাদের দিতে হবে। তো y ইকুয়াল আমরা কী পেলাম, -10, ঠিক আছে। তো x ও y আমরা পেয়ে গেলাম। x হলো 3 আর y হলো -10। তো আমরা লিখতে পারি এ বিন্দুর স্থানাঙ্ক হলো, সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক হলো কি লিখতে পারি,
এক্সের জায়গায় 3 আর ওয়াইয়ের জায়গায় -10। বুঝতে পেরেছো? ওইটা হলো আমাদের আনসার 3, -10। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।